এক্স্যাক্টলি কোথায় মানে ওরা কেমন আছেন? ভালো আছেন স্যার? ভালো আছেন? কেমন চলছে আপনার? আপনি ভালো আছেন স্যার? জি ভালো। ফোন দিয়েছিলেন? জি স্যার, আমি ফোন দিয়েছিলাম। জি স্যার। পূজা আসবো। পূজা তো আসতেই তার হবে। আগে দেখে যাই কেমন ইয়ে করতেছেন। না স্যার, আমরা এখানে 24 তারিখে ডেট করছি যাওয়ার স্যার। কার্ড দিয়ে আসবো স্যার। ধন্যবাদ। নীলফামারী সহ এই বিভাগের প্রায় 5,000-এর উপরে পূজা মণ্ডপ মানুষ, আমাদের সনাতন ধর্মের মানুষজন পূজা উদযাপন করবে, শারদীয় দুর্গা পূজা, এবং এটা সার্বজনীনভাবে উদযাপিত হবে। নিরাপত্তা পুলিশের পক্ষ থেকে তো শতভাগ আছে, সাথে সাথে আনসার আছে। আমাদের এএফডি, যেটা আর্ম ফোর্সেস ডিভিশনের যারা সদস্যরা আছেন, আর্মি, তারা থাকবে, বিজিবি থাকবে, আনসার থাকবে, সবাই থাকবে। সর্বোপরি আমাদের জনগণ এই সার্বজনীনতা বজায় রেখে জনগণ সহ এখানে সবসময় ইয়ে করবে। নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, একেবারে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে এই পূজা উদযাপিত হবে। তবে আমার সবার কাছে অনুরোধ থাকবে, সোশ্যাল মিডিয়ায় কখনো যদি কোনো গুজব ছড়িয়ে দেয়, ওই গুজবে কান না দিয়ে ওটা যাচাই করে তারপরে যাতে সামনের দিকে আগায়। কারণ এই পূজাটা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে হোক, একটা গোষ্ঠী চায় না, তাদের চাওয়া যাতে পূরণ না হয়, এই জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। এবং এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারবেন আমাদের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা। আপনাদের গুরুত্ব এবং আপনাদের দায়িত্ব অনেক অনেক বেশি। সকলকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই, আজকে আমাদের ডিএজি মহোদয় আমাদের পূজা পরিদর্শনে এসেছিলেন। এবার সৈয়দপুর নীলফামারী জেলায় 281টা পূজা মণ্ডপ হচ্ছে। স্বৈরাচার হাসিনা পালানোর পর আমরা গত বছর খুব সুন্দর সুষ্ঠুভাবে আমরা পূজা উদযাপন করেছি। এবারও বিশ্বাস আমরা খুব সুন্দরভাবে আমাদের পূজাটা হবে। সৈয়দপুর উপজেলায় এবার পূজার মণ্ডপ হচ্ছে 81টা। গত বছর আমি ডোর টু ডোর গিয়েছি, কেউ পূজা করার সাহস পায় না। আমি ডোর টু ডোর গিয়েছি সৈয়দপুর জেলা বিএনপির নেতৃত্বে। সৈয়দপুর জেলা প্রত্যেকটা নেতা আমাকে হেল্প করেছে, সৈয়দপুর প্রশাসন হেল্প করেছে, আমার ইউনো মহোদয়, ডিসি মহোদয় আমাকে সার্বিক সহযোগিতা করেছে। এবারও আমি সনাতন ধর্মী ভাই বোনদেরকে, কালকে আমি বলেছি, আজকে বলতে যে প্রথমে আমার সনাতন ধর্মী ভাই বোন, তারপর হচ্ছে আমার দল। আপনাদের প্রত্যেকটা বিপদে আমি তো পাশে দাঁড়াবো। নির্বিঘ্নে আপনারা পূজা করবেন, যে কোনো আপদ বিপদে আমি এবং আমার দল সবসময় আপনাদের পাশে থাকবে। ধন্যবাদ সকলকে। শুভেচ্ছা। আমি রাজকুমার পোদ্দার, কেন্দ্রীয় মন্দির সভাপতি ও হিন্দু কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি। আমরা গত বছর আমাদের এখানে দুর্গাপূজা আমাদের উপজেলাতে সবাই খুব আতঙ্ক সবাই ছিল, শুধু আমরা না, প্রশাসন থেকে শুরু করে সবাই আতঙ্কে ছিল আর কি। যাক, তারপরে সব দলবল নির্বিশেষে সবাই আশ্বাস দিচ্ছে, প্রশাসন আশ্বাস দেওয়াতে গত বছর আমাদের এখানে 75টা পূজা হয়েছিল আমাদের উপজেলায়। এবারে কিন্তু সবাই সাহস পাইছে, এবারে কিন্তু পূজা আমাদের এখানে 81টা হচ্ছে। তো যে ভয়টা ছিল সে ভয়টা কেটে গেছে। আসলে সেই সময় দেশের পরিস্থিতি এমন নাজুক অবস্থায় ছিল, কারো মনে শান্তি ছিল না, এই জন্য কেউ পূজার অত ইন্টারেস্ট দেখায় নাই। তারপরেও আমাদের এখানে আমরা আশ্বাস দেওয়া 75টা পূজা হয়েছে। তো এবারও আশা করি খুব ভালো মতো হবে। তারপরেও আমরা প্রশাসনকে বলছি, যেহেতু সামনে ইলেকশনের আগে কিন্তু একটা মানে কিছু দুষ্কৃতিকারী থাকে, যারা দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিন্তু কিছু ঘটনা ঘটাতে পারে। তো আমরা সবাই সচেতন আছি, সবাইকে বলছি, প্রশাসনকেও বলছি, আপনারা সচেতন থাকবেন। কারণ কোনো কিছু ঘটলে এটা আমাদের সারা দেশে, আমাদের দেশের জন্য একটা বদনাম। তো আমরা চাই যে সুন্দর সুষ্ঠুভাবে সবাই শারদীয় উৎসব করুক, যেটা আমাদের ঐতিহ্য হয়ে আছে। এখানে আপনি জানেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই উৎসবে আসেন, সবাই মেলাতে আসেন। তো প্রশাসন আসছিলেন, ওনারাও সব প্রতিদিন আসতেছেন, সব জায়গায় খোঁজখবর নিচ্ছেন কোনো সমস্যা আছে কিনা। আর আমরা আমাদের উপজেলায় সবাইকে বলছি, সব মণ্ডপকে বলছি যে আপনার সিসি ক্যামেরা অবশ্যই মাস্ট লাগাবেন আর কি। এটা আগেও লাগানো ছিল। সিসি ক্যামেরাতে আমরা শুনছিলাম একটা ঘটনা ঘটছে, সিসি ক্যামেরাতে ধরাও পড়ছে। তো আমাদের সচেতন থাকতে হবে, আমরাও সিকিউরিটি রাখছি, আমরাও সচেতন সবসময় নজরদারিতে আসি আর কি।
তো আশা করি খুব ভালো মতো পুজো হবে। সবাইকে শারদীয় শুভেচ্ছা, ধন্যবাদ।